এক সময় একটা সাইকেলের জন্য কত কান্না করতাম, একটা সাইকেল কিনা দিত বুঝলা। আমার এই বাড়ির পাশে একটা সাইকেল বিক্রি করব, 3,000 টাকা ওই সময় আমার কাছে ছিল না। ওই সময় 3,000 টাকা আমার কাছে লাখ টাকা ছিল। তারপরে 1-1.5 মাস কান্নাকাটি কইরা একটা সাইকেল কিনছিলাম। আর আজকে সাইকেল না, এর চেয়ে বড় জিনিস কিনারই সামর্থ্য আছে। আজকে সাইকেল নিয়ে বের হয়েছি, অনেক দিন পর আজকে সাইকেল চালাইতেছি। সাইকেল তেমন চালানো হয় না, আগে চালাইতাম, এখন চালাই না বেশি একটা। আজকে নিয়ে বের হয়েছি। একটা সময় ছিল 4-5 জন বন্ধু বান্ধব সাইকেল নিয়ে তারপর দূরে দূরে যাইতাম, সারাদিন ঘোরাফেরা কইরা তারপরে সন্ধ্যার সময় বাড়িতে এসে পড়তাম। মানে সাইকেলের জন্য আগে অনেক পাগল আছিলাম। এক পাশে চাউল রাখছি, এক পাশে কলা, এক পাশে মুরগি, আলা ওইটা দিয়ে মুড়া দুরা টান। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিছুদিন আগে আপনার মানে শুক্রবারে আপনার নুন থেকে একটা চাইলের বস্তা আনছি 5 কিলো। আপনার কিছুদিন আগে আপনার চাউল শেষ, তো ভাবলাম যে আর কয়েকদিন আছে, আপাতত অনলাইন থেকে একটা চাউল আইন না খাইয়া দেই কেন কেমন হয়। তারপর অর্ডার দিলাম, 5 কেজি একটা বস্তা দিয়ে গেল। আপনার আইনা দেখি আপনার এইগুলো হচ্ছে আল্লাহ চাউল, এই যে বাংলাদেশে দেখেন না পিঠা বানায়, এই পিঠার চাউল। তারপরে 1-2 দিন খাইছি কষ্ট করে, এখন আর পারতাছি না। এখন চাউলের বস্তাটা ফালাই দিছি, এখন যাইতেছি বাকালাতে একটা চাউলের বস্তা আনতাম। মাস শেষ হওয়ার মানে মাসের শেষে বাকালাতে প্রচুর দৌড় ফাটতে হয়। আপনার সিকু থেকে দাম্মাম সিকু থেকে যে বাজার করে আনি, এটা আপনার 20 দিন, সর্বোচ্চ 18 দিন 20 দিন খাওয়া যায়। আর বাকি 10 দিন এই বাকালা থেকে নিয়ে খাইতে হয়। বাকালাতে আপনার প্রচুর দাম, আপনার 10 টাকার জিনিস 15 টাকা রাখে। বাকি আনি, তারপরে আমরা তো সব জিনিস দাম, একটা বাকালা সব জিনিস দাম রাখে। এই কারণে বাকালাতে বেশি একটা এখন আনি না, সদাই খুব কম ঠেকা যাই, ঠেকা ছাড়া যাই না। এই যে এখন ঠেকছি, এখন যাইতেছি। যেই সব গাড়ি আপনার মরুভূমিতে থাকে, চাকা লিক হয়ে জায়গা বা হাওয়া জায়গা, এই সব গাড়ি আপনার কিভাবে হাওয়া দেয়, এই যে দেখেন আপনার গাড়িটা হাওয়ার মেশিন লয়ে ঘুরে, তারপরে আপনার দূরে দূরে যেখানে গাড়ি নষ্ট হয়ে জায়গা ওইখানে গিয়ে হাওয়া দেয়। এই যে এখন এই গাড়ি দেয় না, এটা হাওয়া দিতেছে। আশেপাশে কোনো ইয়া নাই যা নিব। আজকে সাইকেল নিয়ে বের হয়েছি, অনেক দিন পর আজকে সাইকেল চালাইতেছি। সাইকেল তেমন চালানো হয় না, আগে চালাইতাম, এখন চালাই না বেশি একটা। আজকে নিয়ে বের হয়েছি কারণ চাউলের বস্তা আনমু, হাতে করে এত দূরে টানা সম্ভব না, তাই সাইকেল নিয়ে বের হয়েছি। সাইকেল আনলে আপনার সহজ হয়, পিছনে রাইখা খালি চালাই এসে পড়ি। আর যে গরমে মনে করেন এই রাস্তাটা আসলে মরে যাবো গা, এই কারণে আপনার সাইকেলই ভালো। সাইকেলের মাঝে বসা একটা পাড়া দিলে ওখানে রোমা এসে পড়ি। এক সময় একটা সাইকেলের জন্য কত কান্না করতাম, একটা সাইকেল কিনা দিত বুঝলা। আমার এই বাড়ির পাশে একটা সাইকেল বিক্রি করব, 3,000 টাকা ওই সময় আমার কাছে ছিল না। ওই সময় 3,000 টাকা আমার কাছে লাখ টাকা ছিল। তারপরে 1-1.5 মাস কান্নাকাটি কইরা একটা সাইকেল কিনছিলাম। আর আজকে সাইকেল না, এর চেয়ে বড় জিনিস কিনারই সামর্থ্য আছে, কিন্তু ওই সময়টা নাই। যে সময়টা ফিরে গেলে সাইকেল চালাইতে পারতাম, ওই সময়টা আর নাই এখন। একটা সময় ছিল 4-5 জন বন্ধু বান্ধব সাইকেল নিয়ে তারপর দূরে দূরে যাইতাম, সারাদিন ঘোরাফেরা কইরা তারপরে সন্ধ্যার সময় বাড়িতে এসে পড়তাম। মানে সাইকেলের জন্য আগে অনেক পাগল আছিলাম। সাইকেল পাইলে সারাদিন ঘুরছি, খাইছিও না। প্রত্যেকটা পুরুষ মানুষের জীবনে ফার্স্ট টাইম লাইফে সাইকেল আসে। সাইকেল আসার পরে যত বড় বড় গাড়ি বলেন, মোটর সাইকেল বলেন, তারপরে প্রাইভেট কার, জিপ, ওই সব গাড়ি আসে, কিন্তু ফার্স্ট টাইম লাইফের মাঝে প্রথম সাইকেলই আসে। ওই দিনগুলি আর চাইলেও ফিরে পাবো না, যাই দিন কোনো দিনও আসে না। অনেক মিস করি ছোটোবেলার সেই শৈশবগুলাই। বাকালাতে আইসে আবুকার চাউল খুঁজতাছি, আবুকার চাউল নাই। তারপরে অনেকক্ষণ বিচারে একটা চাউল বা করলাম, এই রয়েছে আপনার 68 টাকা। এই চাউলটাও ভালো। তারপর এটা নিলাম, কি করার নাই। তারপরে এই পাশে আইসা ফ্রিজ মেলায় 2টা মুরগি বের করলাম, কারণ খাওয়ার কিছু নাই, সব সামান শেষ হয়ে গেছে গা। 3-4 দিন পরে যাবো দাম্মাম সিকু বাজার করতে। আপাতত 2টা নিয়ে খাই। এক পাশে চাউল রাখছি, এক পাশে কলা, এক পাশে মুরগি, আলা ওইটা দিয়ে মুড়া দুরা টান। এই হলো সাইকেল নিয়ে আসার সুবিধা।
মানুষ আমারে কমেন্ট করে যে আমি যে সাইকেল চালাই এই সাইকেলের কোনো ব্রেক টেরেক নাই, তারপরে দুই পাশে দুই ডান্ডা ঝুলাল থাকে, পিছনে থাকে একটা, কিভাবে কন্ট্রোল করি। ড্রাইভার ভালো হলে, যদি ড্রাইভার ভালো হয় তাহলে কোনো ব্রেক টেরেক লাগে না, বুঝছেন। আমি ড্রাইভার ভালো এই কারণে ব্রেক টেরেক লাগে না, উড়া দুরা যেন দফা ইন্দে লয়ে যাই, মানে চাক্কা গেলে হয়েছে আলা ফেহেদা বালুদা যেন দা খুশিন্দে লয়ে যাই। চাউল আপনার বাকারাতে খুঁজি আবু কাস চাউলটা অনেক ভালো লাগে, এটাই খাই। তারপরে মাঝে মাঝে যদি ঠিক জায়গা না পাই তাইলে অন্য চাউল নেই, যে এখন একটা নিচ্ছি আপনার, এটা হচ্ছে আপনার 68 রিয়াল 68। আর অনেক মানুষ আছে আপনার 43 টাকার চাউল খায়, ওইগুলা খাইতে পারি না, ভালো লাগে না। মানে চাউলটা একটু ভালো হইলে যে কোনো তরকারি দিয়ে ভাত খাওয়া যায়, যদি চাউলটা নিরস হয় তাহলে যত ভালো তরকারি হোক ভাত মজা লাগে না, এই কারণে চাউলটা একটু ভালো নেই। চাউলটা ভালো হইলে কয়টা ভাত খাইতে পারি। তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।